আসসালামাইকুম, আমি ওমর ফারুক, ফাউন্ডার অফ ইংলিশ ইজি। বেসিক টু এসএসসি ইংলিশ সিরিজের আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে বোর্ড কোশ্চেন সলভ। বোর্ড কোশ্চেন আমরা প্রতিটা টপিকের উপরে একটা বোর্ড কোশ্চেন সলভ করতেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক বোর্ড কোশ্চেন আসবে। এখন আমাদের টপিক হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। কি ভাইয়া? রাইট ফর্মস অফ ভার্ব। ওকে, রাইট ফর্মস অফ ভার্বের রাজশাহী বোর্ডের 2019-এর প্রশ্নটা আমরা সলভ করব। এই প্রশ্নটা কি বলতেছে? এ পুর ম্যান ওয়াজ, তাহলে ওয়াজ মানে পাস্ট টেন্স এবং ওয়ান্স আছে, মনে রাখতে হবে ওয়ান্স মানে টাইম, তারপর হচ্ছে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, এই শব্দগুলো থাকলে ওই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিট মানে কি ভাইয়া? বি টু। কিন্তু এই বাক্যটা আমাদের একটু অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের আধিপত্য খুবই বেশি। অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে বাক্যের যে অবস্থানের সাবজেক্টটা থাকে ওই সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে পারে তাহলে অ্যাক্টিভ ভয়েস। আর ওই সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে না পারে বা করতে ইচ্ছুক না বা করে না তাহলে ওটা প্যাসিভ ভয়েস। তাহলে এই বাক্যটা আমাদের একটু খেয়াল করতে হবে। এই পুটের বাংলা অর্থ কি? পুটের বাংলা অর্থ হচ্ছে রাখা। পুটের তিনটা ফর্মই সেম, পুট। কি বলতেছে? এ পুর ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল। তাহলে এই জেলে কি পুর ম্যান নিজে নিজে থাকছিল না আরেকজন কর্তৃক রাখা হয়েছে? আরেকজন কর্তৃক। অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। কোন টেন্সের প্যাসিভ? পাস্ট টেন্সের। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে ওয়াজ ওয়ারের পরে বি3। তাহলে আমাদের এখানে ওয়াজ কি করছে? ওরা দিয়ে দিছে। তাহলে আমরা এখানে পুট দিব, পুটের পুট। ওকে, অলদো হি ডু নো রং। তাহলে দেখেন এই পুরোটা কনসেপ্টটা আমাদের পাস্ট টেন্সের চলবো, যেহেতু এটা আমাদের কোনো প্রেজেন্ট টেন্সের ক্লু নাই। পাস্ট টেন্সের ক্লু কি? ওয়ান্স। তাহলে আমরা প্রত্যেকটা গ্যাপে যদি কোনো ক্লু না পাই তাহলে আমরা ওই গ্যাপটাকে পাস্ট টেন্সে রূপান্তর করব। তাহলে আমার ডু থেকে কি হবে? এটা ডিড হবে। আফটার এ লং টাইম দ্য কিং অফ দ্য স্টেট, মানে ওই রাজ্যের রাজা, দ্য কিং অফ স্টেট মানে হচ্ছে রাজা, কি করছে? ভিজিট মানে পরিদর্শন করা দ্য জেল, অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। মানে ওই রাজা এক সময় কি করতেছিল? ভিজিট করতেছিল। কি ভিজিট করতেছিল? তার রাজ্যটাকে। তাহলে এটা পাস্ট টেন্স, কোনো ক্লু নাই। তাহলে ভিজিটের জায়গায় কি হবে আমাদের ভাইয়া? ভিজিটেড দ্য জেল। তাহলে বলেন তো এই দ্য কিং এ কি ভিজিটের কাজটা করতে পারে কিনা? পারে। অ্যাক্টিভ না বেশি? অ্যাক্টিভ মানে সাধারণ বাক্য, ভি2 হয়ে যাবে। ওকে, দ্যাট হি ওয়াজ নো ইনোসেন্ট বাট এ কেস আর ফাইলের বাংলা অর্থ হচ্ছে নথিভুক্ত করা। ওকে, তাহলে এই নথিভুক্তের কাজটা কি কেসে করতে পারে? কেস মানে হচ্ছে ঝামেলা। তাহলে এটা কি নিজে নিজে হইতে পারে না? তাহলে এটা কে করছে? অন্য আরেকজন কর্তৃক, মানে পুলিশ বা যে কোনো প্রশাসন। তাহলে এটা প্যাসিভ ভয়েস। কোন টেন্সের? পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ মানে হচ্ছে আমাদের কি হবে ভাইয়া? ওয়াজ ফাইলড। ওকে, এগেইনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিজ, তার কাছে শত্রুদের দ্বারা। দ্য কিং, এই রাজা, ইনকোয়ার মানে হচ্ছে কি করলো? তদন্ত করলো প্রাইভেটলি। তাহলে কোন টেন্স? পুরোটা পাস্ট টেন্স। তাহলে ইনকোয়ার থেকে কি হবে? ইনকোয়ার্ড। কি হবে ভাইয়া? ইনকোয়ার্ড প্রাইভেটলি। অ্যান্ড বলেন, অ্যান্ড এর পূর্বে আমরা ভার্বের কয় নাম্বার ফর্ম লিখছি ভাইয়া? বি1 না বি2? বি2 লিখছি। তাহলে অ্যান্ড এর পূর্বে বি2 হলে অ্যান্ড এর পরেও বি2 হবে। তাহলে ফাইন্ড এর বি2 কি? ফাউন্ড। ইট ওয়াজ ট্রু হি গিভ, তাহলে এটা পুরোটা পাস্ট টেন্স। তাহলে গিভ এর পাস্ট টেন্স কি হবে? গ্যাপ। ওকে, দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি, মানে রাজা তাকে কিছু টাকা দিল এবং তাকে মুক্ত করে দিল। তখন ওই লোকটা কি করছে? দ্য ম্যান ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, ওই মানুষটি জেল থেকে ছাড়া পাওয়ার পরে সরাসরি বাজারে গেল। ইন এ শপ দেয়ার, ওইখানে একটা দোকান ছিল, দোকানের মধ্যে বন্য প্রাণীরা, উইল্ড বার্ডস, বন্য প্রাণীরা, কিপ ইন এ কেস অফ ফর সেল, মানে ওই পাখিদেরকে এই একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তাহলে বলেন তো এই কিপের কাজটা কি? এই বার্ডস নিজেরা হয়েছে না আরেকজনের ধারা? আরেকজনের ধারা। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। কোন টেন্সের? পাস্ট টেন্সের। তাহলে বার্ড সিঙ্গুলার না প্লুরাল? তাহলে ওয়াজ না ওয়ার? তাহলে কি হবে? ওয়ার কিপড ইন এ কেস ফর সেল, বিক্রির জন্য তাদেরকে একটা খাঁচার মধ্যে রাখা হয়। হি সেড টু দ্য শপকিপার, তিনি দোকানদারকে বলল, আই ইউজ টু বাই অল বার্ডস অফ ইউর শপ, আমি তোমার দোকানে সবগুলো পাখি কিনতে চাই। দিস বার্ডস আনজাস্টলি, এই পাখিগুলাকে অন্যায়ভাবে, দিস বার্ডস এই পাখিগুলাকে অন্যায়ভাবে ইমপ্রিজন,
ইমপ্রিজন মানে হচ্ছে ভাইয়া কি কারাবন্দি করে রাখা হয়েছে। বলেন তো এই বার্ডসে কি নিজে নিজে কারাবন্দি হয়েছে না আরেকজনের দ্বারা? তাহলে বলেন তো অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তাহলে প্যাসিভ মানে পাস্ট টেন্সের প্যাসিভ, মানে ওয়াজ ওয়ার। তাহলে বার্ড সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি হবে? ওয়ার ইমপ্রিজনের জায়গায় ইমপ্রিজন। অ্যান্ড লাইক টু, এই যে দেখেন টু একটা প্রিপোজিশন, মনে রাখতে হবে সকল প্রিপোজিশনের পরে আইএনজি, টু এর পরে বি ওয়ান, টু যুক্ত কিছু ফ্রেজ যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, ওই টু এর পরে আইএনজি। তাহলে এটা কি আমাদের উইথ আ ভিউ টু আছে বা লুক ফরওয়ার্ড টু আছে? নাই। তাহলে এটা সাধারণ টু। তো সাধারণ টু এর পরে বি ওয়ান বসে, সকল প্রিপোজিশনের পরে আইএনজি, টু এর পরে বি ওয়ান। তাহলে আমার এখানে কি হবে ভাইয়া? টু সেটের জায়গায় সেট। এ হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2019-এর রাইট ফর্মস অফ ভার্বটা প্যাসিভ ভয়েস রিলেটেড ছিল, যে সাবজেক্ট ওই কাজটা করতে না পারলে প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজ আর বি থ্রি, পাস্ট টেন্স হলে ওয়াজ আর প্লাস বি থ্রি। এইটুকুই থাকবে ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে আরেকটি টপিক নিয়ে রাইট ফর্মস অফ ভার্ব হোক অথবা কমপ্লিটিং সেন্টেন্স হোক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ইংলিশ ইজির পাশেই থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে জানাই ইংলিশ ইজির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।